পটল কুমার গানওয়ালা। আচ্ছা ঠিক আছে একটা কাজ করে না, একবার আইরকে ডাকুন, ওই না এসে পড়ুক। হ্যাঁ, ও আবার নতুন করে কি বলবে? আমি একদম শিওর যে ও পটলকেই বিয়ে করতে চায়। না আমার মনে হয় আমাদের দিক থেকে আরো কিছু আপনাকে বলার আছে। কিসের ব্যাপারে? তুলির আসল পরিচয়টা মনে হয় ওনাকে দেওয়া দরকার আমাদের। আসল পরিচয় মানে? হ্যাঁ মানে সেটা তো মাকে জানানো দরকার। তুলির আর কোনো পরিচয় আছে নাকি? হ্যাঁ আছে। তুলি অদিতির মেয়ে। অদিতি মানে? মানে মামুনির মেয়ে। এ বিয়ে অসম্ভব। কেন? পটল উনি তোর থেকে বড়, অনেক বড়। উনার ছেলের ব্যাপারে উনি যা সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু শেষ কথা। কিন্তু কিন্তু তোমরা আমাকে আমার কথাটা বলতে দাও। আমি তোমার কোনো কথা শুনবো না পটল। এমনটা আপনি করবেন না আন্টি। আমি জানি আপনি কেন না বলছেন, কারণ রানীমা আপনাদের সাথে অনেক অন্যায় করেছে। কিন্তু কিন্তু এর শাস্তি আপনি কি তুলিকে দেবেন? আমি এসব যুক্তি শুনতে চাই না। না শুনলে কি করে হবে আন্টি? একজনের শাস্তি অন্যজন তো পেতে পারে না। আন্টি, আমার বোন তুলি তো অপরাধী নয়। ওর অপরাধ একটাই, যে অদিতির মেয়ে। ও আমার বোন, ও সুজন মল্লিকের মেয়ে। এটাও তো সত্যি আন্টি। ও তো কোনো অপরাধ করেনি। আর একটা মানুষ যদি বদলাতে চায়, তাকে যদি বদলানোর সুযোগ না দেওয়া হয়, সেটাও তো একটা বড় অপরাধ। আর তাছাড়া আহির তো সবকিছু জেনেই তুলিকে বিয়ে করতে চেয়েছে। আন্টি, আপনি ওনার কথাটাও একবার ভাবুন। দেখুন দেখুন, তুলি আমার বোন হয়। আমি আপনাকে বলছি, আপনি ওকে যদি বাড়ির বউ করে নিয়ে যান, তাহলে আপনি খুব সুখী হবেন। আপনি কেন, তুলি, আহির। বলুন না আহির, একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, তারপর নয় আপনার সিদ্ধান্তটা জানান। আমি জানি আমার মা আপনাদের সঙ্গে যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা নেই। তবু আমি যদি আপনাদের কিছুটা ক্ষতিপূরণ করতে পারি, তাহলে সত্যি সত্যি আমি ভীষণ খুশি হব। আমার মা এতগুলো বছর ধরে আপনাদের কষ্ট দিয়েছে, আর আমি আমার বাকিটা জীবন আপনাদের খুশি রাখবো, আপনাদের সুখে রাখবো। আপনাকে, আহিরকে, আপনাদের বাড়ির সবাইকে। আপনি শুধু আমাকে আপনার পায়ের তলে একটু জায়গা দিন। ওঠো।
পটলকে আজ আমি প্রথম দেখলাম, কিন্তু কেন জানি না আমি ওর কথায় না বলতে পারছি না। আর আহিরও যখন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তখন আমি আর না করব না। পটল আর আহিরের মুখের দিকে তাকিয়ে আমি রাজি হলাম। আমি বিয়ের দিন ঠিক করে আপনাদের জানিয়ে দেবো। আহির, চলো। কি কি মুশকিল, আপনারা রাতের খাওয়া দাওয়া না করেই? আজ থাক, অন্য আরেকদিন হবে। আসি, চলো। এখন থেকে এই দায়িত্ব যে আমার। তুমি পারবে না তুলি, ছেড়ে দাও। থাক না পটল, আমাকে আমার দায়িত্বটা পালন করতে দে। আর এছাড়াও আমার যে সব কিছু জানা বাকি আছে, আমাকে যে সব কিছু জানতে হবে, শিখতে হবে, তাই না? আজ থাক, পরে শিখে নেবে। আমি কিছুই ঠিকমতো বুঝতে পারলাম না, মানে বিষয়টা কি যে হলো। আমি মনে হয় বুঝতে পারছি। গুড মর্নিং। গুড মর্নিং। এই দাও 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 দাও। আর কতদিন এসব করবি তুই? হ্যাঁ, এই নাও, এটা ধরো। যতদিন আমার ইচ্ছে। আচ্ছা, দেখবো বিয়ের পরে তুমি কি করো। তারপর তো আরো বেশি করব। তাই নাকি? তোর চা কোথায়? অন্যদিন তো আমরা একসাথে চা খাই বাবা। না মা, মানে আমার না আজকে চা খেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে তোর? কিছু না, কিছু হয়নি তো। আহির, আমি তোর মা। ওই বাড়ি থেকে ফেরার পরেই দেখছি তুই একদম চুপ হয়ে গেছিস। কালকে রাতে তুই ঠিকমতো খেলিও না, আর আজও তুই চা খেলি না। কিন্তু ওই দিন যখন তুই প্রথম জানালি তোর ভালোবাসার কথা, সেদিন তোর চোখে মুখে কত আনন্দ ছিল, একটা লজ্জা ছিল। কিন্তু আজ? আরে সেদিন তো ব্যাপারটা অন্য ছিল, মানে তোমাকে কথাটা কি করে বলবো সেটা ভেবে লজ্জা পাচ্ছিলাম। আজও তাই পাবো নাকি কে জানি, আমার তো কেমন যেন গন্ডগোল বলে মনে হচ্ছে। গন্ডগোল? না না, কিছু গন্ডগোল না। আচ্ছা, তুলির সঙ্গে কোনো তো ঝগড়া হয়েছে নাকি? ওর সঙ্গে কেন ঝগড়া হতে যাবে? ধ্যাৎ। আহির, আমায় কিছু লোকাস না বাবা। দেখ বাবা, কোনো সমস্যা হলে আমাকে বল তুই। তুমি কি করবে মা? আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব, আবার কি। আরে ছাড়ো তো সব কথা। সকাল সকাল এই দেখো, তুমি এখনো চা খাওনি, নিশ্চয়ই চাটা ঠান্ডা হয়ে গেছে। দেখি, বললাম দাঁড়াও, চাটা গরম করে নিয়ে আসছি। মা শোন, আমি বলছি তোমাকে, সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, বিয়ের আগে সব ঠিক হয়ে যাবে। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।